মূল কাজটা হচ্ছে ৩ কোটি টাকার ফিজিবিলিটি স্টাডি এবং ফিজিবিলিটি স্টাডির পর ১,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প আপনার বাস্তবায়নের বিষয়টি। এবং সে কারণেই ট্রেজারারের পদটি খুবই গুরুত্ববহ একটি পদে রূপান্তরিত হয়েছে সম্প্রতিকালে। আপনারা দেখেছেন যে সরকার একটা সৎ উদ্দেশ্য এবং চিন্তা থেকে আপনার এই জায়গাটা টাইটেল করবার একটা আকাঙ্ক্ষা থেকে কর্নেল আবু হেনা মোস্তফা কামাল এএফডব্লিউসি পিএসসি একজন স্বনামধন্য সাবেক সামরিক কর্মকর্তা, যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তার স্ত্রী সহ ব্রিটিশ এলাকায়। তারও আগে সুনামের সঙ্গে তিনি বাউস্ট কুমিল্লা, যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত প্রাইভেট ইউনিভার্সিটি, এবং আপনার উত্তরের বাতিঘর বলে পরিচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের সফল একজন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং এটা উল্লেখ্য যে এখানে তারই সময়ে ২০১৯ সনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শহীদ আবু সাইদ তিনি ভর্তি হয়েছিলেন এবং তার হাত ধরেই মানে তিনি ভর্তির ব্যবস্থাটা করেছিলেন অ্যাজ রেজিস্ট্রার। এই আবু সাইদের যে রক্ত, আমি খোলামেলাই বলবো, একদম ঝেড়ে কেশে যে তার সঙ্গে বেইমানি করা সামিল হলো এই কাজটি। আমি জানি যে একটি ক্লজ আছে নিয়োগপত্রে যে মহামান্য রাষ্ট্রপতি যে কাউকে যে কোনো সময় আপনার অব্যাহতি দিতে পারেন। সেই ক্লজটি কাজে লাগিয়ে, সে ব্রিটিশ আমলের আইনের ক্লজটি, ধারাটি কাজে লাগিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আজকে ২৬শে নভেম্বর যিনি যোগদান করলেন আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে বেগম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ট্রেজারার পদে, এবং তিনি সেদিনই গিয়ে হাজির হয়েছিলেন ক্যাম্পাসে। কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি তাকে ফিজিক্যালি বাধা প্রদান করে, আর অফিস টাইমও অতিক্রান্ত হয়ে গিয়েছিল, সেই কারণে তিনি হয়তো অফিসে প্রবেশ করেননি। আর মজার ব্যাপার হচ্ছে, ওনার জন্য নির্ধারিত যে অফিস কক্ষটি, সেটি নবনিযুক্ত প্রো ভাইস চ্যান্সেলর তিনি তার তাবে নিয়ে নিয়েছিলেন, এবং সেই কারণে তার জন্য কোনো কক্ষ অবশিষ্ট ছিল না ওই অর্থে। তো যাই হোক, সদাশয় উপাচার্য তিনি ওই রাতের বেলায় তার জন্য খানা ঠিক করেছিলেন, অর্থাৎ আপনার একজন ড্রাইভার, একটি গাড়ি যেটি তার প্রাপ্য, এবং সেই সঙ্গে আপনার ৩ জন কর্মচারী তার অফিসের অনুকূলে নিয়োগ প্রদান করেছিলেন। পরদিন সকালবেলা তিনি চেষ্টা করেছেন আপনার ব্যাংকে স্বাক্ষর মানে দাতা হিসেবে নিজের নামটি জারি করবার, কিন্তু সেখানে তাকে প্রতিরোধ করবার জন্য বিভিন্ন এলিমেন্ট তারা সক্রিয় হয়ে ওঠেন। তিনি সম্মানহানির ভয়ে সেখানে প্রবেশ করেননি, বদলে তিনি যেটি করেছিলেন সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন, এবং আপনার সেই দিন তিনি বিভাগীয় কমিশনার মহোদয়, পুলিশ সুপার, অন্যান্য বিশিষ্ট কর্মকর্তা যারা আছেন বিভাগীয় পর্যায়ে, তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন আমার জানা মতে। বছরে তার সহধর্মিণীও এসেছিলেন, এবং তারা মিলে সেই বরিশালের দোজ ম্যাটার্স প্রত্যেকের সঙ্গেই কম বেশি বৈঠক করেছেন, এবং এই সময় তাকে শারীরিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, এবং শিক্ষক বৃন্দদের পক্ষ থেকে কেউ কেউ রীতিমতো জেহাদ ঘোষণা করে বসেন, এবং লবিং, কাউন্টার লবিং এগুলো চলতে থাকে। আর এর ফলে ব্যাপারটি যেটি দাঁড়ায় সেটি হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের উপর চাপ সৃষ্টি করা হয়। শেষ অবধি শিক্ষা মন্ত্রণালয় তাদের চাপের কাছে নতি স্বীকার করেন এবং নিজেদের দেওয়া নিয়োগপত্র প্রত্যাহার করে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে এই পদে নিয়ে আসেন, যাকে নিয়ে নানান রকম প্রশ্ন আছে। আমি যেহেতু নিজে শিক্ষকতা করি এবং ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে, তিনি একাধিকবার আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, সেই কারণে আমি কোনো পার্সোনালাইজড কোনো মন্তব্য করতে যাব না। তবে এটা খুব একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হলো বলে আমি মনে করি না। অন্তত এই সরকারের আমলে একজনকে নিয়োগ দিয়ে ১ মাস পুরো না হতেই তাকে বিদায় করে আরেকজনকে এখানে হাজির করা, এটা খুব একটা ভালো দৃষ্টান্ত হিসেবে ভবিষ্যতে পরিগণিত হবে এমনটি আমি মনে করি না।